আমাদের আজকের নিবেদনের কাহিনী ভগবান গৌতম বুদ্ধ ও ভক্তিমতী সুজাতাকে নিয়ে। বৌদ্ধ ধর্মের ইতিহাসে সুজাতা এক বিশেষ স্থান অধিকার করেছে, কারণ সে ছিল ভবিষ্যৎ বুদ্ধের সাথে কথা বলার শেষ ব্যক্তি এবং তার জ্ঞান লাভের পর তার সাথে কথা বলা প্রথম ব্যক্তি। অনাদিকাল হতে ব্রহ্মাণ্ডের তরঙ্গ রাশি তরঙ্গায়িত হয়ে চলেছে বিশ্বের মাঝে। বিশ্বের পাপ বিমোচন করতে ভক্ত যুগে যুগে তার নৈবেদ্যের ডালি সাজিয়ে আবাহনের আহ্বান জানায় ঈশ্বরকে। তিনিও সেই ডাকে সাড়া দিয়ে আবির্ভূত হন ধরাধামে। বছর পূর্বে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে রাজা শুদ্ধোদন ও মাতা মায়াদেবীর পুত্ররূপে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন। নামকরণ হয় সিদ্ধার্থ। রাজ পরিবারের বিলাসবহুল জীবন তাকে কখনো আকৃষ্ট করতে পারেনি। সর্বদা তার মন খুঁজে ফিরত অনন্ত মুক্তির টানে। নভ
যৌবনের প্রারম্ভে এসে সংসারের মায়া আর তাকে আটকে রাখতে পারেনি। পিতা মাতা, স্ত্রী, পুত্র, রাজ্যপাট সবকিছুকে পিছনে ফেলে রেখে তিনি যাত্রা শুরু করেন অনন্তের খোঁজে। আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে। অধুনা বিহারের নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত ছিল উরুভিলা নামে এক গ্রাম, যা বর্তমানে বোধগয়ার নিকটবর্তী। সেখানে এক বর্ধিষ্ণু পরিবারে জন্মগ্রহণ করেন সুজাতা। শিশুকাল থেকে সুজাতা ছিল ধর্মপ্রাণা। মনের মধ্যে সর্বক্ষণ এক ঐশ্বরিক অনুভূতি বিরাজ করত। সকল কাজের মধ্যেও তার মন যেন কাউকে খুঁজে বেড়াত। কারো ডাক যেন সে শুনতে পেত তার মনের গভীরে। উরুভিলা গ্রামে ছিল এক বিরাট অশ্বত্থ বৃক্ষ। প্রকৃতিপ্রেমী সুজাতা সেই বৃক্ষকে ঈশ্বর রূপে মানত, বনদেবতা মনে করত। সুজাতা প্রায় সময়ই ঈশ্বরের প্রতি এক অমোঘ টানে বিভোর হয়ে থাকত।
সন্তানের 3 মাস বয়সকালে সুজাতা তার মানত রক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। অপরদিকে ভগবান গৌতম তখন তার দীর্ঘ কৃচ্ছ সাধনায় ক্লান্ত। একদিন নিরঞ্জনা নদীতে স্নান করতে যাওয়ার পথে তিনি মূর্ছিত হয়ে পড়েন। অচেতন অবস্থায় দেখেন একজন দেবপুরুষ একটি সেতার নিয়ে বসে আছেন। সেতারটির একটি তার কঠিনভাবে টানা, আরেকটি তার এতটাই আলগাভাবে টানা যে সেটি ঝুলে গেছে, আর মধ্যবর্তী তারটি সঠিকভাবে টানা, এবং সেটির সাহায্যে সেই দেবপুরুষ অপূর্ব সুর সৃষ্টি করে চলেছেন। চেতনা ফিরলে ভগবান গৌতম অনুভব করলেন অতিরিক্ত কৃচ্ছ সাধনে সিদ্ধিলাভ হয় না। সিদ্ধিলাভের জন্য প্রয়োজন মধ্যপন্থা অবলম্বন করা। সেই সময় সুজাতা তার মানত পূরণের উদ্দেশ্যে তার নৈবেদ্যের থালায় পরমান্নর পাত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। ভগবান গৌতমকে দেখে সে তাকে সাক্ষাৎ বনু দেবতা মনে করে। ক্ষুধায় কাতর ভগবান গৌতম
তার নিবেদন গ্রহণ করেন। পরম তৃপ্তিতে সেই পরমান্ন সেবন করে নতুনভাবে সাধনায় বসেন। অবশেষে তাঁর সিদ্ধি লাভ ঘটে। তিনি গৌতম বুদ্ধ নামে জগতে পরিচিতি লাভ করেন। সার্থক হয় সুজাতার নৈমিত্য নিবেদন। নৃত্য পরিবেশিত হল পরিবেশনায় গৌরব ক্রিয়েশন। এবার পরিবেশিত হবে নৃত্যনাট্য।